এটা কি? হ্যাঁ ঠিক, ভেরি গুড। এ তো পুরো একদম যা তা অভিযোগ করছে। আর পিটুনি কিভাবে দেয়? পিটুনি এরকম করে পিটুনি দেয়? বাবা, বহুদিন পর মাটন খাচ্ছি না। গুড মর্নিং এস এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন বেজে গেছে প্রায় 11টা। আজকে ব্লগটা আমি একটু লেট করেই স্টার্ট করছি। সৌরভ গেছিলো বাজারে, ফাইনালি আজকে আমাদের বাড়িতে মাটন হচ্ছে। তো আজকে সকালবেলা কল করেছে, মানে যেখান থেকে আনে সেটা চেনা যায় না, মানে ওখান থেকেই আমরা আনি আর খুব ভালো হয়। তো ভাইয়া আজ মিলেগা মাটন? বলছে হ্যাঁ হ্যাঁ মিলেগা, আ যাও। তারা খুশি খুশি গেছে, বলছে না আজকে গিয়ে আর হতাশ হবো না, আগে কল করে নিই তারপরে যাব। সেদিনকে 30 টাকা দিয়ে এই বেল গাছটা এনেছিলাম, আর দেখো এই চাইনিজ টগরটা এনেছি। এই দুটো গাছই কি সুন্দর, আর এই ফুলগুলো দেখো একদম ছোট্ট ছোট্ট, দেখতে বেশ ভালো লাগছে। আর বেল গাছটায় তো প্রচুর কুড়ি এসেছে, জানি না পুরো গরমকাল জুড়ে হবে কি না, বাট এখন তো বেশ সুন্দর ফুটছে। তো আজকে দুটো বেল ফুল ফুটেছে, 2 গোপালের পায়ে দিয়ে দেবো। এটা কি তোজো? হ্যাঁ, বানানা। এটা কি? হ্যাঁ ঠিক, ভেরি গুড। আস্তে আস্তে বুলি ফুটছে। রোজ একটা একটা করে শব্দ শিখছে। তোজো স্নান হয়ে গেল, এবার তোজোর বাবা তোজোকে বানানা খাইয়ে দিচ্ছে। এটা কি তোজো? ঠিক করে বল। ঠিক করে বলো। না 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 না, বানানা। ঠিক আছে, একবার বলেছো তাহলে। সবাইকে একটু ফ্লাইং কিস দিয়ে দাও, সবাইকে একটু ফ্লাইং কিস দিয়ে দাও। কি মিথ্যি, কি মিথ্যি। খেয়ে নাও। আগে কোনো কথা নয়, আমি মাটন কষার জন্য পেঁয়াজটা ফ্রাই করতে বসিয়ে দিলাম, কারণ তোমরা জানোই এটা সব থেকে একটা বোরিং কাজ, আর এটা সময়টাও অনেকটা লাগে। আর জানো তো, আমি বেশ কিছুদিন আগে হোম সেন্টার থেকে এই স্পুন রেস্টটা কিনেছিলাম। তো এইটা ইউজ করে করে পুরো বোর হয়ে গেছি। তো এটাকে মেজে ধুয়ে এখন তুলে রাখবো, এখন কিছুদিন এইটা ইউজ করবো। এগুলো দেখতে কি সুন্দর দেখো। দাদার সাথে খেলা চলছে এখন, ঘুম টুম দিয়ে উঠলো। মোটামুটি মাথার ঘাম পায়ে পড়ে গেছে, তাই তো? উফ বাবা, এই মাটনের মশলা কষাটাই হচ্ছে মেন। তো হয়ে গেছে, এবার জাস্ট মাটনটা অ্যাড করবো। তারপরে আবার আরেক রাউন্ড কষানো চলবে। হ্যাঁ, এরপরে আবার 1 গ্রাম কষানো। এই যে মামুনির ভাষায় তলা লাগা লাগা হয়ে গেছে, মানেই হচ্ছে কষানো ভালো হয়েছে। মায়ের কথা বলতেই মনে পড়লো, আজকে হচ্ছে গিয়ে 28 ফেব্রুয়ারি, মায়ের বার্থডে। 25 ছিল অর্ণবের বার্থডে, আর 28 হচ্ছে মায়ের। মানে পরপর বেশ জন্মদিন লেগে থাকে ও বাড়িতে। তো যে তুমি আইফেল টাওয়ারটা কোত্থেকে নিয়েছো? জায়গার জিনিস জায়গায় রেখে এসো। যাও, এটা রেখে এসো, যেখান থেকে নিয়েছো সেখানে রেখে এসো। এটা নিয়ে খেলে? এটা নিয়ে খেলে না তো, যাও রেখে এসো, রেখে এসো। কোথা থেকে নিয়েছো? কোথা থেকে? রেখে দাও, গুড বয়। বাবা, এত বাধ্য ছেলে কেউ দেখেনি গো। গুড বয়, ভেরি গুড বয়। তোজো, তুমি কি করে কাঁদো গো? এরকম করে কাঁদো? ও, আর তোমাকে তোমার মা কিভাবে থাপ্পড় মারে? ও, এই মিথ্যে কথা বলছিস, আমাকে থাপ্পড় মারি? ও থাপ্পড় মারে? কিরম করে মারে? কিরম করে থাপ্পড় মারে মা? ও, এ তো পুরো একদম যা তা অভিযোগ করছে। আর পিটুনি কিভাবে দেয়? পিটুনি
এরকম করে পিটুনি দেয় বাবা। আহারে কি কষ্ট ছেলেটার। তোমার নামে কিন্তু বড় সড়ো অভিযোগ করে দিচ্ছে অন ক্যামেরা। তুমি কিন্তু ফেঁসে যেতে পারো। মেরেছি কোনোদিনও করিনি, করেছি হয়েছি। আরে তুই মিথ্যে কথা বলছিস কেন? তুই মিথ্যে কথা বলছিস কেন? মাটনটা এখনো পুরোপুরি ভাবে কষানো হয়নি, তাতেই কি রং এসেছে দেখো। আজকে কিন্তু পুরোপুরি মাটন কষা হবে, ঝোল ঝোল মাংস নয়। হ্যাঁ, বেশ কিছুদিন ধরে আমরা একটা জিনিস নোটিস করছি, তোজোর বড়দের জুতো পরতে খুব ভালো লাগছে। এখানে বাবার জুতোটা পরে ঘরের মধ্যে ঢুকে পড়েছে। চলো চলো বাইরে রেখে আসো। এটা তোমার পায়ে হবে না, এটা অনেক বড়, এটা অনেক বড়। নড়তে পারছিস না। থাক ওটা থাক থাক থাক, ছেড়ে দাও ছেড়ে দাও, থাক ওটা থাক, ওটা থাক থাক থাক, ওটা থাক, পড়ার দরকার নেই। না না দরকার নেই, দরকার। তো এটা হচ্ছে কি আমাদের কমপ্লিট লাঞ্চের মেনু। ভাত, এখানে আছে মুসুর ডাল, তার সাথে বাঁধাকপির তরকারি, আর এটা হচ্ছে গিয়ে সেই মাটন যার অপেক্ষা হচ্ছে গত সোমবার থেকে। যদিও সৌমি ডাল নেয়নি, বললো একটু বাঁধাকপি দিয়ে খাবো। হ্যাঁ, আমার ডাল দিয়ে ভালো লাগে না, বাঁধাকপি খেতে শুকনো শুকনো ভাতে মেখে খেতে বেশি ভালো লাগে। তবে এটা যেটা দেখছো এটা কিন্তু ফ্র্যাকশন অফ হোয়াট ওয়াজ কুক টুডে। তো এটা আমার আর সৌমির জন্য আমরা নিয়ে নিয়েছি, মায়েদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা শুরু করব। চলো স্টার্ট করা যাক। এইসব ভুসি জিনিস দিয়ে বেশি খেতে ভালো লাগে না, তাই না? তবে আমি কিন্তু আজকে মাটনের রিভিউটা অলরেডি পেয়ে গেছি, মাদের খাওয়া হয়ে গেছে, বললো খুব ভালো হয়েছে। এমনিতে যা গন্ধ বেরিয়েছে, ও কি অবস্থা। খাচ্ছ ডাল আর বাঁধাকপি। তো বাঁধাকপিটাও ভালো হয়েছে, ভুসি বললো বটে সৌমি, বাট ভালো হয়েছে। আমার কি বলতো, বাঁধাকপি এরকম শুকনো শুকনো ভাতে মেখে খেতে বেশি ভালো লাগে। ভালো হয়েছে না? তবে আজকে তো বাঁধাকপিটা আমি কড়াইশুঁটি দিয়ে বানিয়েছি নিরামিষে, চিংড়ি মাছ দিয়ে খেতে ফাটাফাটি। মাছের মাথা, আমার মাছের মাথা থেকে চিংড়ি মাছটা বেশি ভালো লাগে। ঠিক আছে, গ্রেভিটা তো জাস্ট অপূর্ব হয়েছে। বহুদিন পর মাটন খাচ্ছি না, পুরো অমৃত, আর খুব সুন্দর সেদ্ধ হয়েছে, মানে হাত দিয়ে জাস্ট স্ট্রে করলেই ভেঙে যাচ্ছে, দারুণ হয়েছে। আহা, তুমি নিজের প্রশংসা নিজেই করে দাও নাকি? দারুণ হয়েছে, দারুণ। ওহ, মাংসটাও খুব ভালো, খুব ভালো। আজকে আমাদের ফ্রাইডে লাঞ্চ পুরো জমে গেছে। সেদিনকে তোমাদের বলছিলাম না যে পুনের ওয়েদার এত ড্রাই, স্কিনটা কি টান লাগে, তো সবসময় ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হয়। তো আমি দেখো রিসেন্টলি ভেনুসিয়ার এই ময়শ্চারাইজারটা ইউজ করছি, তো খুব ভালো। এটা অ্যাকচুয়ালি আমার মা ইউজ করে, তো মা বললো এটা একটা আনিয়ে দেখ, খুব ভালো কিন্তু। তো আমি যাই হোক 2-3 দিন ইউজ করে বেশ ভালো লেগেছে। তো এটা অ্যাকচুয়ালি মাকে ডার্মাটোলজিস্ট প্রেসক্রাইব করেছিল, মায়ের স্কিন ভীষণ ড্রাই সেই কারণে। তো এটা আমিও অ্যাপ্লাই করছি, খুব ভালো, তোমরাও ট্রাই করতে পারো। সো আজকে মামুনির বার্থডে, প্রত্যেক বছরই মামুনির বার্থডে বা বাবার বার্থডেতে কেক অর্ডার করা হয়। তো অর্ণবকে বলা হয়েছিল যে তুই অফিস থেকে ফিরে জানাবি, তাহলে সেই টাইমে অর্ডার করা হবে, তাহলে একসাথে সবাই মিলে কেক কাটিং হবে আর কি। তো অর্ণব ফিরে জানালো যে আমি ফিরে গেছি, তো আমরা অর্ডারও করে দিয়েছি কেক। আর আমি দেখলাম ব্লিঙ্কিটে না ফ্লাওয়ার বুকে পাওয়া যাচ্ছে, তো মামুনির জন্য একটা রোজ বুকেও অর্ডার করেছি, মামুনির ভালো লাগবে। তবে ইনি আজকে বাটারস্কচ অর্ডার না করে কি করেছো? স্ট্রবেরি অর্ডার করেছি। অ্যাকচুয়ালি সব সময় না বাটারস্কচটাই অর্ডার করা হয়। আরে ওরা বাটারস্কচটা খেতেই ভালোবাসে। না, ওটা দেখতে ভীষণ সিম্পল, আমার মনে হলো ওখানে ফ্যান্সি কিছু অর্ডার করা যায়, সেই কারণে স্ট্রবেরিটা অর্ডার করেছি। আর আমার হাতে কিন্তু এখনো মাটনের গন্ধ। চা খাওয়া হয়ে গেছে আমার। মামুনির জন্মদিনে আমরাও ভালো মন্দ খাওয়া দাওয়া করলাম। একদম একদম। মাও আজকে প্রায় 4 দিন বাদে আমিষ খাবে, কালকে ফোনে কথা হচ্ছিল, বলছিল না 3 দিন পরে। না, মঙ্গলবার নিরামিষ খেয়েছে, বুধবার বৃহস্পতিবার শিবরাত্রি ছিল, আর বৃহস্পতিবার নিরামিষ খাওয়ায় বড় করে। আজকে ভালো হয়েছে, তোমার জন্মদিনটা অ্যাটলিস্ট এমন দিনে পড়েছে তুমি আমিষ খেতে পারো। হ্যাপি বার্থডে বলো,
দিদুন happy হ্যাপি birthday দাও। বার্থডে। সামনে থাকলে এক্ষুনি আবু আবু হয়ে যেত। হ্যাঁ আব্বু চিনতে পেরেছে এতক্ষণ। না এখন আবু নয়, তুমি একটা ফ্লাইং কিস দিয়ে দাও। এখন আবু নয়, ফোনের ভেতর থেকে আবু। ফ্লাইং কিস দিয়ে দাও। প্লিজ। মা আরতি করছে আর এই ঘন্টা বাজাচ্ছে। ঠিক করে একটু জোরে জোরে বাজাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ঠাকুরের একটা দানা মাত্র দিয়েছি। হরে 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 রাম হরে রাম রাম আবার মাঝে মাঝে জোরে জোরে বাজাচ্ছে। হরে কৃষ্ণ এই ঠাকুর মশাইয়ের দক্ষিণা কত মা? একটা মিনিট দাম। একটা মিছরির দানা। মা একটা করে ওকে মিছরির দানা দেয় আর সেইতে ও কিন্তু বেশ ভালোই কাজ করে দেয়, ঘন্টা নাড়া থেকে আরম্ভ করে সব। ভালো হচ্ছে রে পুজো। নমো নমো করো। লাইট লাইট ঠিক লাইট। হ্যাঁ লাইট লাইট ঠিক। আবু আবার একদম নয়। আর না একটাই মিছরির দানা ঠাকুর মশাই। তো দেখতেই পেলে আমাদের ঠাকুর মশাই কিন্তু ভীষণ অ্যাক্টিভ, মানে কাউকে পুজো করতে দেয় না, নিজেই সমস্ত পুজো করে নেবে এরকম ব্যাপার। হ্যাঁ 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 ঠিক আছে। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে। তো টাটা, গুড নাইট।